তো হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ সৌরভ এন্ড ইউ আর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে একটা অনেক ইম্পর্টেন্ট কথা নিয়ে আলোচনা করব, আর সেটা হলো রোমান রেন্সের পসিবল রেসলমেনিয়া মেইন ইভেন্ট অথবা পসিবল রেসলমেনিয়া ম্যাচ। এখন এই কথাটা আমাকে কেন বলতে হচ্ছে, এটার পিছনে অনেক একটা গভীর কারণ আছে। কারণ এখন রেসলমেনিয়া মেইন ইভেন্ট করার জন্য অনেক ম্যাচের দাবি লাগে গেছে। তো এখন কোন ম্যাচটা রেসলমেনিয়া মেইন ইভেন্ট করবে এটা বলা খুবই কঠিন, কারণ সত্যি বলতে গেলে এখন এটা তো কমপক্ষে বোঝা যাচ্ছে কি যে উসো ভার্সেস গুন্থার এই ম্যাচটা রেসলমেনিয়ার যে কোনো একটা নাইট, অর্থাৎ নাইট ওয়ানে মোস্ট প্রবাবলি মেইন ইভেন্ট করবে। তো এখন নাইট টু এর জন্য আমরা কোন ম্যাচটা রাখতে পারি? তো এখানে ম্যাচ আছে আমাদের কাছে কোডি রোডস ভার্সেস জন সিনা। যদি জন সিনা মোস্ট প্রবাবলি যখন এলিমিনেশন চেম্বার জিতে যাবে, তখন তিনি শুধুমাত্র কেভির বাজে স্যার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন কোডি রোডসকেই চ্যালেঞ্জ করবে। তো ওইটা একটা মেইন ইভেন্ট। তো এখন এখানে তো ভাই দুটা মেন ইভেন্ট তো অলমোস্ট কনফার্ম লাগতেছেই, এবং ডাব্লিউডাব্লিউ লেটেস্ট নিউজ দ্বারাও এটা বোঝা যাচ্ছে কি তারাও এই ম্যাচটাকেই মেইন ইভেন্ট ম্যাচ হিসেবে ভাবতেছে। সো বলতে গেলে এই দুইটা ম্যাচই রেসলমেনিয়াকে মেইন ইভেন্ট করবে। তো এখানে রোমান রেন্সকে ঢুকানো কোনো মেইন ইভেন্টে আমাকে মনে হয় খুবই একটা কঠিন কাজ হবে। এবং সত্যি বলতে গেলে রোমান রেন্সকে কি মেইন ইভেন্টের দরকারও আছে? আই ডোন্ট থিঙ্ক সো, কারণ রোমানের যে ম্যাচে থাকবে ওই ম্যাচের একটা আলাদাই দাপট হয়ে যায়, বুঝা পারছেন, ওটা মেন ইভেন্ট হোক কি না হোক। আহ, তো এখন এখানে বলতে গেলে রোমান রেন্সের কার সাথে ম্যাচ হইতে পারে। তো এখন এখানে নাম্বার ওয়ানে আসতেছে যে ম্যাচটা হওয়ার চান্স সেটা হলো রোমান ভার্সেস সিএম পাঙ্ক ভার্সেস জেথ রলিন্স। এই ম্যাচটা আমাকে লাগে হবে না। কারণ আছে এর পিছনে, ভালো একটা কারণ আছে। আর সেই কারণটা হলো কি, নন টাইটেল ম্যাচেসের মধ্যে কখনো ট্রিপল থ্রেট ম্যাচ হয় না, কখনো নন টাইটেল ট্রিপল থ্রেট ম্যাচ আমাদের রেসলিংয়ে এমন হয় নাই। হয়েছে কিন্তু ওগুলো খুব কম বার হয়েছে, যদি হয়ে থাকে। আমি আসলে অত বেশি ইতিহাস সম্পর্কে জানি না। আই থিঙ্ক আগে একটা হয়েছিল এরকম একটা ম্যাচ, অ্যান্ডি অর্টন ভার্সেস কোডি রোডস ভার্সেস টেড ডিয়াসি জুনিয়র, এদের মধ্যে একটা মানে ম্যাচ হয়েছিল রেসলমেনিয়া 28 অথবা 27-এর সম্ভাবনা। বাট তা বাদ দিয়ে আর তেমন কোনো এক্সেপশনাল নেই এই ফিল্ডের মধ্যে। তো সত্যি বলতে গেলে নন টাইটেল ট্রিপল থ্রেট ম্যাচ হওয়াটা আমাকে মনে হয় না কোনো যুক্তিযুক্ত কোনো ডিসিশন হবে, আনটিল আনলেস ডাব্লিউডাব্লিউর কাছে কোনো একটা সলিড স্টোরি লাইন থাকুক। তো এখানে শুধু এখন দুটাই কথা আসে কি হয়তো সিঙ্গেল ম্যাচেস হবে। তো এখন সিঙ্গেল ম্যাচ কার সাথে হইতে পারে? আর এখানে সিঙ্গেল ম্যাচ হওয়ার কথাটা এত মানে জটিল, আর এত মানে কনফার্মভাবে আমি নিজেরও বলতে চাচ্ছি, কারণ এই ট্রিপল থ্রেট ম্যাচটা যদি হয়, তো রেসলমেনিয়াতে ভাই এই ট্রিপল থ্রেট ম্যাচটা যদি হয়ে থাকে, তাহলে ট্রিপল এজ এখানে কোনোভাবেও কোনো টাইটেল অ্যাড করতে পারবে না, অলরেডি দুটো টাইটেল একটা নির্দিষ্ট ম্যাচের জন্য ফিক্সড আছে। তো এখন এই ম্যাচের মধ্যে কোন টাইটেলটি ঢুকাবে বলুন? তো ওটাই। বাট যদি সিঙ্গল ম্যাচ হয় তো মোস্ট প্রবলি আমাকে মনে হয় জেথ রলিন্স ভার্সেস রোমান রেন্স এই ম্যাচটা সিএম পং ভার্সেস রোমান রেন্সের থেকে বেটার হবে স্টোরি লাইন ওয়াইজ পাওয়া যাবে। তো এখন এখানে এটাও বলা যায় কি এখানে তাহলে সিএম পাঙ্কের কী হবে, এখন ওইটা একটা অনেক জটিল ব্যাপার, ওইটা ব্যাপারে আমি একটা আলাদা ভিডিও বানাবো। তো এটা আপাতত এখানে সাইড লাইন রাখে দিই। তো আমি জেথ রলিন্স ভার্সেস রোমান রেন্সের কথায় আসছি। তো স্টোরি লাইন ওয়াইজ এই ম্যাচটা কেন রাইট হবে, তো এটার পিছনে একটা কথা আছে। কারণ রোমান রেন্স নিজের টাইটেলটা জেথ রলিন্সের কারণেই হারছিল রেসলমেনিয়া 14-এ। তো ওইটাও কথা মনে রাখবেন কি রোমান রেন্সের টাইটেল হারার পিছনে মূল কারণটাই হলো জেথ রলিন্স। তো এখানে এটাও বলা যায় কি রোমান রেন্স একটা রিভেঞ্জ নিবে জেথ রলিন্সের কাছে। তো ওইটাও তা বাদ দিয়ে ফির কি এটাই। আর এটাই আমাকে লাগে এদের ম্যাচ হওয়ার পিছনে মূল কারণ। আর স্টোরি লাইন ওয়াইজও এই ম্যাচটা খুবই ভালো হবে, বাট এটা মেন ইভেন্ট হবে কি না এই ব্যাপারে এখনও আমি শিওর না। বাট দেখি কি হয়। এমনি তো এরা দুজন যে ম্যাচেই থাকুক, যেখানে থাকুক, সেমি মেন ইভেন্ট হোক, ওপেনার হোক, ভাই ভালো ম্যাচ ডেলিভার করবে এবং ভালো স্টোরি লাইন তো হবেই হবে, এখানে কোনো ফাম্বল হবে না। তো এটা ছিল আজকে আমার এই ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক করে দিবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, আর আপনার নিজের মতামত কমেন্ট সেকশনে দিয়েন, আর আপনার নিজের ভিউজও প্রকাশ করিয়ে এই টপিক নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।